আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা সবাই ভালো আছেন। চলুন তাহলে বেশি কথা না বলে ঘটনা শুরু করা যাক। এক গ্রামে হাসান নামের এক ধার্মিক লোক বসবাস করত। সে ছিল একজন সৎ, পহেগার ও দয়ালু মানুষ। প্রতিদিন সকালে সে নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করত এবং দিনটি আল্লাহর স্মরণে শুরু করত। গ্রামের মানুষ তাকে খুব শ্রদ্ধা করত, কারণ সে কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করত না, বরং সবার সাহায্যে সবসময় প্রস্তুত থাকত। একদিন গ্রামের পাশের নদীতে ভয়াবহ বন্যা দেখা দেয়। সবাই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে থাকে, কিন্তু হাসান তখনও বসে বসে নামাজ পড়তে থাকে। গ্রামের মানুষরা তাকে ডেকে বলে, ওই হাসান ভাই, জল বাড়ছে, আপনি ওইখান থেকে চলে আসুন, না হলে ডুবে মরে যাবেন। কিন্তু হাসান শান্তভাবে জবাব দেন, আমার বিশ্বাস আল্লাহ আমাকে রক্ষা করবেন। জল যখন ঘরের ভিতরে ঢুকে পড়ে, তখন একটা নৌকা আসে তাকে নিতে। নৌকার মাঝি চিৎকার করে বলে, চলেন, আর দেরি কইরেন না। হাসান বললেন, না রে ভাই, আল্লাহই আমাকে রক্ষা করবেন। পরদিন যখন জল আরও বাড়ে, তখন একটি হেলিকপ্টার আসে সেখানে উদ্ধারের জন্য। তারা গ্রিফ ফেলে হাসানকে উদ্ধার করতে চায়, কিন্তু হাসান তখনও একই কথা বলেন, আল্লাহই আমার অভিভাবক, তিনি আমাকে রক্ষা করবেন। শেষ পর্যন্ত পানি ঘরের ছাদ পর্যন্ত উঠে যায় এবং হাসান শেষ পর্যন্ত বন্যার পানিতে ডুবে মারা যান। মৃত্যুর পর সে আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করল, হে আল্লাহ, আমি তো আপনার উপর বিশ্বাস রেখেছিলাম, কিন্তু আপনি কেন আমাকে রক্ষা করলেন না? আল্লাহ উত্তরে বললেন, হাসান, আমি তো তোমাকে বাঁচানোর জন্য লোক পাঠিয়েছিলাম, তোমার প্রতিবেশীকে পাঠালাম, নৌকা পাঠালাম, এমনকি হেলিকপ্টারও পাঠালাম, কিন্তু তুমি নিজেই কোনো উদ্যোগ নাওনি। এই গল্প থেকে আমরা শিখলাম, শুধু প্রার্থনা বা বিশ্বাসই যথেষ্ট নয়, আল্লাহ আমাদের সাহায্য পাঠান বিভিন্ন উপায়ে, আর আমাদের দায়িত্ব হলো সেই সুযোগগুলো চিনে নিয়ে কাজ করা। পরম বিশ্বাসের সঙ্গে সঙ্গে বাস্তবিক পদক্ষেপ গ্রহণও জরুরি। আল্লাহর উপর তাওয়াক্কুল মানে এই নয় যে আমরা হাত পা গুটিয়ে বসে থাকব, বরং আমরা কাজ করব, চেষ্টা করব এবং আল্লাহর সাহায্যের আশায় থাকব।